আচ্ছা আচ্ছা, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক দেখবো, সেটা হচ্ছে ক্লাস, কম্বো ক্লাস, এগুলো কিভাবে কাজ করে, কিভাবে এগুলো নিয়ে একটা সাইট ডিজাইন করতে হয়। আচ্ছা, আমরা যখন একটা সাইট ডিজাইন করি, আমরা সবচেয়ে সবসময় কি করি, একটা জিনিস ফলো করি, এখানে একটা কিছু লেখা আসে, তাই না? যেখানে স্টাইল সিলেক্টর, স্টাইল সিলেক্টরটা কি? স্টাইল সিলেক্টর হচ্ছে ক্লাস নেম। যে ডিজাইন করতেছেন, এই ডিজাইনটা কোনো একটা ক্লাস নেমের ভিতরে স্টোর করা থাকে। যদি ক্লাস নেম ফেলে দেন, ডিজাইনটা চলে যাবে। দেখেন, আমি যদি ফেলে দিই, এটা ডিজাইনটা চলে যাবে, ডিফল্ট ডিজাইনে ব্যাক করবে, এই যে। ঠিক আছে। আবার ওই ক্লাস নেমটা যেটা ছিল এখানে, ওটা যদি আবার সিলেক্ট করাই দিই, কারণ যদি কন্ট্রোল জেড করি, তাহলে এটা চলে আসবে, ডিজাইনটাও চলে আসবে। অথবা আমি যদি এখানে টেক্সট ব্লক, মনে রাখেন, কেটে দিলাম, আমি যদি এখন লিখে দিই টেক্সট ব্লক, লিখে যদি এন্টার করি, যেহেতু ক্লাস নেম মিলে গেছে, ওই ক্লাস নেমের সব ডিজাইন এটার মধ্যে চলে আসবে। সেম জিনিস যদি আমি এটাতেও দিই, অথবা আরেকটা টেক্সট নেই, প্যারাগ্রাফ বা টেক্সট চাই, কিছু নেই, নিলাম টেক্সট, এখানে আমি লিখে দিব টেক্সট ব্লক, লিখে দিলাম, ওই যে দেখেন ডিজাইনটা চলে আসছে, একবার হুবহু এই ডিজাইনটাই চলে আসছে এখানে। এখন আমি যদি এটা ধরে কিছু চেঞ্জ করি, এটাতে চেঞ্জ হয়ে যাবে, এটা ধরে কিছু চেঞ্জ করি, এটা যেহেতু ক্লাস নেম সেম, ক্লাস নেম সেম থাকলে ডিজাইন গুলো সব কি হয়ে যায়, লিঙ্ক হয়ে যায়। যেমন এটা যদি ক্লাস কালার আমি চেঞ্জ করে দিই, শুধু এটাতে কালার চেঞ্জ করছি, এটাও চেঞ্জ হয়ে গেছে, কারণ কি, এটারই ক্লাস নেম সেম। এই হচ্ছে মোটামুটি ক্লাসের কনসেপ্ট। ক্লাস নেমটা আসলে হোল্ড করে কি, যে স্টাইলের ভিতরে যা আছে সবকিছু, এই সবকিছু ক্লাস নেমের ভিতরে থাকে। এখন ধরেন আমি এই ক্লাস নেম, এই দুইটাতে সেম ক্লাস নেম, এমন হইতে পারে যে সব ডিজাইনই সেম এই দুইটার মাঝখানে, শুধুমাত্র এটার কালারটা ভিন্ন, অথবা শুধু সাইজটা ভিন্ন, অথবা শুধু কোনো একটা ডিজাইন ভিন্ন। সেক্ষেত্রে আমরা কি করবো, এই দুইটার ক্লাস নেম তো আমি এখন কি করতে পারি না, ক্লাস নেম তো ফেলে দিয়ে নতুন করে করতে গেলে তো আমার অনেক ক্যান্সেল করতে হবে। যেমন এটা ফেলে দিলাম, নতুন করে করতে গেলে আমার সব কিছু নতুন করে করতে হবে। শুধুমাত্র কালারটা চেঞ্জ করতে গিয়ে আমি সব ডিজাইন হারাই ফেললাম। এই ক্ষেত্রে সবচেয়ে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে এটার শেষে এই দুইটার ক্লাস নেম সেমই থাকবে, যেটাতে আলাদা কিছু দিবেন, ওইটার শেষে একটা এক্সট্রা ক্লাস নেম কল করে দিবেন। ঠিক আছে, দিয়ে দিলাম এক্সট্রা ব্ল্যাক। এক্সট্রা ব্ল্যাক এটা ক্লাস নেম, আমি প্রেসে আপনাদের বুঝাইতে দিলাম, এখানে আপনি যে কোনো কিছু দিতে পারেন। অবশ্যই তো আমরা এক্সট্রা ব্ল্যাক ইউজ করবো না ক্লাস নেম, জাস্ট বুঝাচ্ছি। টেক্সট ব্লক ক্লাস নেমটাও আমরা ইউজ করবো না, এগুলো তার প্রফেশনাল ক্লাস নেম না। আমরা একটু পরে দেখবো ক্লাস নেম কেমনে করতে হবে, কনসেপ্টটা বুঝতে। তাহলে কি, এটাও টেক্সট ব্লক, এটাও টেক্সট ব্লক, আর এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন তো? এই দুইটার মধ্যে পার্থক্য কি? কোন দুটা? এইটা একটা ডিজাইন, সেটার নাম কি, টেক্সট ব্লক। টেক্সট এটাও ব্লক। একটা ডিজাইন, এটার নাম কি, টেক্সট ব্লক। এই দুইটার মধ্যে পার্থক্য কি আছে বা এক্সট্রা কি আছে? কেউ বুঝেন নাই? ক্লাস নেম ফেলে দেয় নাকি? হ্যাঁ, একটা এক্সট্রা ক্লাস নেম আছে না? হ্যাঁ, একটা একটা বুঝছি এখন। হ্যাঁ, এটা সেইটুকুই বুঝেছি এতক্ষণ। বলেন সাহস করে, এই যে আপনার কথা না বলতে বলতে আপনাদের এই অবস্থা হচ্ছে। আপনারা আসলে বুঝছেনই না, আসলে কি বুঝতেছেন না। আচ্ছা, বুঝছি। আমি চাইলে আমার জন্য সহজ, আপনারা কোয়েশ্চেন না করলে আমার জন্য সহজ, আমি 30 মিনিটের টপিক শেষ করে বেরিয়ে যেতে পারবো, বা আরো কম সময় লাগবে। আপনারা কোয়েশ্চেন করলে আমি আপনাদেরকে বুঝাই বের হবো। আচ্ছা, তো এই দুইটার মধ্যে ক্লাস নেম সেম, এটা আর এটার মধ্যে ক্লাস নেম সেম, শুধু পার্থক্য কি, এটাতে একটা এক্সট্রা ক্লাস নেম আছে, যেটাকে বলে কম্বো ক্লাস। কি বলে? কম্বো ক্লাস। একটা কম্বো। ক্লাসের পরে এক্সট্রা একটা ক্লাস কল করলে ওটাকে বলে কম্বো ক্লাস। কম্বো ক্লাস করলে কি লাভ? এখন এইটাতে আপনি যদি কিছু দেন, যেমন এইটা ধরলাম, এটা ধরে আমি যদি এখন টেক্সটের সাইজ বাড়াই, যেমন ধরেন আমি এটা 16 আছে তো, এটা আমি বাড়াইতেছি, ওই দেখেন নিজেরটাও বাড়তেছে, তাই না? আবার কমাইতেছি, নিচেরটাও কমতেছে। এটা যদি কালার চেঞ্জ করি, ওই যে নিচেরটাও কালার চেঞ্জ হয়ে গেছে। আর যদি কন্ট্রোল জেড করি, দুইটা একসাথে চেঞ্জ হবে, তাহলে দুইটা লিঙ্ক। এইটা ধরে যদি এবার দেই, যেহেতু এটা আমাদের কম্বো ক্লাস আছে, একটা এক্সট্রা লেয়ার আছে, এইটাতে যা দিব এইটা তা পাবে না, কারণ এই কম্বো ক্লাসের উদ্দেশ্যই হচ্ছে এক্সট্রা কিছু দেওয়া। যেমন এখন যদি আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, লেটস আমি এটার কালার চেঞ্জ করে দিলাম হচ্ছে ইয়েলো। এটা ইয়েলো হইছে, এটা কি ইয়েলো হইছে? না। অলদো দুইটারই ক্লাস সেম ছিল, তাই না? কিন্তু পার্থক্য কি, এটাতে কি করা ছিল, কম্বো ক্লাস করা ছিল। ব্যাপারটা ক্লিয়ার? জি। জি ভাইয়া।
তাহলে আমরা সেম সিএসএস ক্লাস নেম দিয়ে সবগুলা একসাথে ডিজাইন করতে পারি। যদি কোনোটা স্পেসিফিক্যালি কোনো একটাকে আলাদা একটু ডিজাইন দিতে হয়, সেক্ষেত্রে আমরা ওটাকে কম্বো ক্লাস দিয়ে দিই। আচ্ছা, এটা কম্বো ক্লাস করে আমরা এটা করলাম, তাহলে বুঝলাম এটা। সিমিলারলি বাটনের ক্ষেত্রেও সেম। এখন এইটার নাম হচ্ছে টেক্সট ব্লক, ক্লাসের নাম। এই টেক্সট ব্লক যদি বাটনের মধ্যে দেই তাহলে কি কাজ করবে? করবে না, কারণ বাটন ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট। এই সেম টাইপ লাগবে, এটা প্যারাগ্রাফ, টেক্সট, এগুলোতে কাজ করবে। এগুলোতে সেম ক্লাস নেম দিলেই কাজ করবে। যেমন এটা আমি হেডিং টু যদি ফেলে দিয়ে টেক্সট ব্লক দিই, ওই যে কাজ করছে না? অলদো এটা টেক্সট ব্লক, এটা হেডিং, এটা বাট সবগুলো তো টেক্সটই, জাস্ট টেক্সটের ভিন্ন ভিন্ন টাইপ। এগুলা সেম ক্লাস নেমে কাজ করবে। আমরা এটা ফেলে দিয়ে হেডিং টু যেটা ছিল ওইটাই দিই। হেডিং টু ভালো ক্লাস নেম না, যে হেডিং লিখলেই যে বাকিগুলো দেখাবে কি কি আছে এই নামে। হেডিং টু ভালো ক্লাস নেম না কেন? কারণ হেডিং টুটা অটোমেটিকলি জেনারেটেড ক্লাস নেম, এবং এটা কোনো কিছু মিন করতেছে না। ভালো ক্লাস নেম কেমন হবে? ভালো ক্লাস নেম হবে এরকম, যেমন ধরেন আমি একটা হেডিং নেই, এটা কি, এটার উপরে ক্লাস নেমটা আমরা আগে কল করে নেবো ডিজাইন করার আগে শুরুতেই। যেমন এটা কি, হোম হিরো টাইটেল, তাই না? এটা হোম সেকশনে বা হোম পেজের হিরো সেকশনের কি, এটা টাইটেল। তো এটা নাম দিলাম। এখন আমি ডিজাইন করব, সব ডিজাইন এটার ভিতরে থাকবে। ব্যাপারটা বুঝতে পারছি? তো জি। আমরা কি করবো, জি। ক্লাস টাইম গুলো এরকম মিনিংফুল দিব, যাতে আমি ক্লাস টাইম দেখলেই বুঝতে পারি যে আমি কি কাজ করতেছি, কোনটার কাজ করতেছি। এই যে এখানেও দেখা যায়, দেখেন এখানে আমি যা ক্লাস টাইম দিচ্ছি ওগুলোই থাকছে। আর এটা ক্লাস টাইমটা দেখে কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। আমি যদি কাউকে বলে হেডিং টু তে ডিজাইনটা করেন, হেডিং টু কোথায় আছে, কি এটা, কোথায় গেলে পাবো, এটা কি কিছু কিছু ভাবে বোঝার অপশন আছে? তো এই ক্ষেত্রে আমরা এরকম ক্লাস টাইম সময় দিব। ঠিক আছে, এখন আমরা কন্ট্রোল জেড করি। ক্লাস টাইম একবার কল করে ফেললে ওটা ডিলিট করা যায় না, একবার কন্ট্রোল জেড করলে ব্যাকে যায়, তখন ডিলিট হয় আর কি। এই যে ব্যাকে চলে গেলাম, ফেলে দিই এটা। আচ্ছা, এখন এটার যেহেতু ক্লাস নেম অলরেডি জেনারেট হয়ে গেছে, আমরা তো ভুলে আগে ডিজাইন করে ফেলছি, তাহলে কি করবো? তাহলে এই ক্লাস নেমের এখানে মাউস নিয়ে গেলে একটা অ্যারো আসে, এখানে ক্লিক করে আমরা রিনেম করতে পারবো, রিনেম ক্লাস। অথবা এটার উপর ডবল ক্লিক, লেখার উপর ডবল ক্লিক করলেও রিনেম করতে পারবো। সেই আমরা এরকম ক্লাস নেম দিয়ে দিই হোম। এটা শত করতে পারেন এইচ হিরো হেডলাইন, হেডলাইন বা টাইটেল। ঠিক আছে, এরকম মিনিংফুল কিছু আপনাকে দিতে হবে, একদম এক্স্যাক্টলি এইটাই দিতে হবে সবসময় এরকম না, বাট আপনি মিনিংফুল ভাবে দিতে পারেন, যাতে বোঝা যায় যে এটা আপনি কি ডিজাইন করতেছেন, কিসের ডিজাইন। অলরাইট। আর পুরো পেজের মধ্যে শুধুমাত্র এইটাই থাকবে H1। এগুলো সব এই যেগুলো থাকবে প্যারাগ্রাফ বা স্পান, এগুলো যেগুলো, ঠিক আছে, টেক্সট ব্লক, এগুলো থাকবে। তুমি যেটা প্যারাগ্রাফ, ঠিক আছে, এটা H1 হইতে পারবে না। এই যেটা কিন্তু H1, দেখেন এইখানে, এই যে, ঠিক আছে, এটা H1 কোনোভাবেই দেওয়া যাবে না। H1 শুধুমাত্র কোনটা? H1 শুধুমাত্র এই প্রথমটা, হিরো এরিয়াটা। ঠিক আছে, এইটা। এগুলা সব হবে কি, এটার ইম্পর্টেন্স ভেদে H2 H3 এরকম হবে। যেমন এইটা আমি দিতে পারি H2, এই টু, ট্যাগ কত, H2, টু সিলেক্ট করে দিলাম, ঠিক আছে, এই H2 হয়ে গেছে। হেডিং এ যা লেখা থাকে হেডিং 3 বা যা লেখা, এটা তো নাম, বাট টাইপ হচ্ছে এটা, ট্যাগ হচ্ছে এটা। এটা H2 দিলাম, আর সিলেক্ট করবো, সব জায়গাতে সেম থাকে, যেগুলো সব H1 হয়ে যাচ্ছে, H1 কোনোভাবেই রাখা যাবে না। সেইটা H2 দিলাম, যেহেতু এটার থেকে এটা ছোট, এটাকে H3 দিব। সিমিলারলি যেটা, তাহলে এই যে এটা কত হয়, এটা H4 হয়, তাই না? যেহেতু ছোট আরো, এগুলো সব কি করে দিব, সিমিলারলি এখানে সিলেক্ট করে H4 করে দিব। H4 করলে ডিজাইনে কোনো পার্থক্য আসে না, বাট এসইওর ক্ষেত্রে অনেক বড় একটা ইম্প্যাক্ট এটা। অলওয়েজ এটা মাথায় রাখতে হবে। এভাবে সবগুলো ধরে ধরে করে দিব H4, এগুলো সব H4 হবে। এখানে আর নাই, বা এই যে এগুলো দিতে পারি, এগুলো H4 করতে পারি। অথবা এগুলো টাইটেল না রাখলেই হয়, যে টাইটেল করা নেই এগুলা, জাস্ট নর্মাল টেক্সট। টেক্সট বড় ছোট যাই হোক, বাট গুরুত্ব বোঝাচ্ছে হচ্ছে টাইটেল ট্যাগ দিয়ে H1 H2। সব পেজে একই কাজ করবো, সব পেজের প্রথম ইন্টারসেকশনে যেটা থাকবে এটা হচ্ছে H1, বাকি সবকিছু যা থাকবে H2 H3 H4 এরকম হতে থাকবে। আর বাকি যেগুলা প্যারাগ্রাফ অথবা টেক্সট এরকম থাকবে।
আচ্ছা, এখন পরবর্তী যে ব্যাপারটা, আমরা এই জিনিসগুলো সবকিছুতে দিব ক্লাস নেমটা, ঠিক আছে? দেখুন সবকিছুতে ক্লাস নেম, যেটা ক্লাস নেম এখানে যেহেতু ডিজাইন করি নাই, ক্লাস নেম নাই। যদি ডিজাইন করতাম, কিছু একটা ডিজাইন দিলে একটা ক্লাস নেম যে অটোমেটিকলি জেনারেট হয়ে যায়। এই যে দেখুন। তো এখানে আমরা কি করবো, কোনো কিছু ডিজাইন করার আগে একটা ইমেজ নেওয়ার পর প্রথম কাজ হবে এটাকে ডিজাইনের ক্লাস নেম কল করা। যেমন আমরা যে কন্টেনার একটা কাজ করছিলাম, মেইন কন্টেনার, এই জিনিসটা কিন্তু রিপিট করছিলাম, মনে আছে? এই যে সব জায়গাতে ক্লাস নেম দিয়েই, ঠিক আছে না? জি। আর কখনো যদি এরকম হয় যে আমার মেইন কন্টেনারের জায়গাটা ঠিকই থাকবে, বাট মেইন কন্টেনারের ভিতরে কিছু একটা ডিজাইন দেওয়া লাগবে, অলদো এটা হাইলি রেকমেন্ডেড না, ঠিক আছে? একদম আপনাদের শুরু থেকে আমি বলতেছি যে কন্টেনারে এটা ইন ফিউচার বুঝতে পারবেন যখন ডিজাইন করতে যাবেন। কন্টেনারে ভিন্ন ভিন্ন ডিজাইন দিলে হয় কি, বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় ইন ফিউচারে। ডিজাইনের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় একটা প্রবলেম হয়। তো সেক্ষেত্রে তারপর যদি দেওয়াই লাগে তাহলে কম্বো ক্লাস করে আমি চাইলে দিতে পারি। কম্বো ক্লাস করে চাইলে দিতে পারি, হতে পারে ডিসপ্লে ফ্লেক্স করা লাগতেছে। ডিসপ্লে ফ্লেক্স করলে তো এটা তাহলে ফ্লেক্স হয়ে গেলে সব ফ্লেক্স হয়ে যাবে, আর যত ডিজাইন আছে যত সেকশন আছে। সেক্ষেত্রে কি করতে পারি, আমি একটা কম্বো কল করে এখানে ফ্লেক্স করতে পারি। আমি কম্বোর নাম শুধু ফ্লেক্স দিতে পারি। ক্লাস নেম কি আছে এটার সাথে কম্বোর পার্থক্য আছে। একই ক্লাস, যেমন এটা মেইন কন্টেনার ক্লাস নেম দেওয়া আছে, অন্য কোথাও কম্বো ক্লাসের নাম যদি আমি এটা দিই মেইন কন্টেনার, ওইটার এটা এক জিনিস হবে না, দুইটা দুই জিনিস আলাদা, পার্থক্য আছে, ঠিক আছে? যেমন এটার নাম আমি দিলাম ফ্লেক্স। এখন আমি ফ্লেক্স করে আমি ধরেন কিছু একটা করলাম, এখানে যে করলাম এরকম, বাকি কোথাও কিন্তু এটা ইফেক্ট করে নাই। দেখেন অন্য সব কন্টেনারে এটা ইফেক্ট করে নাই। তাহলে তো কন্ট্রোল জেড, জাস্ট বোঝানোর জন্য দেখাইলাম। যদি করাই লাগে, বেস্ট অপশন হচ্ছে এই মেইন কন্টেন্টের ভিতরে দরকার একটা ডিপ নিয়ে নেন, সেই ডিপটাকে ফ্লেক্স যা যা করা লাগে করেন। ডিপটা নিয়ে 100% উইথ 100% হাইট দিয়ে দিবেন, তাহলে মেইন কন্টেন্টের সমান সমান পেয়ে গেল জায়গা, সেটার ভিতরে কন্টেন্ট নিয়ে ওটাকে ফ্লেক্স, ওই ডিপটাকে ফ্লেক্স করেন, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, এটা মাথায় রাখবেন অলরেডি। এখন এই সেম ক্লাস নেমটা কি অন্য পেজে গিয়ে কাজ করবে? চলেন আমরা চেক করি। তার আগে ছোট্ট একটা বিষয় দেখেন, এই যে যে ক্লাস নেমটা, এই যেটা, এই ক্লাস নেমটা কত জায়গাতে ইউজ হয়েছে দেখেন তো, কোথাও দেখায় কিনা। দেখায় কোথাও? ওইটার নিচে টু অন দিস পেজ, এটা এটা নাকি? হ্যাঁ, টু ওয়ান দিস মানে কি, দুই জায়গাতে এই সেম ক্লাস নেম কাজ করতেছে। And এই ক্লাস নেমের, যেমন এটা রিনেম করি আমরা একটু, ধরে নিলাম এম সাইজ। আপনি এরকমও করতে পারেন, ঠিক আছে? এল সাইজ, এক্সেল সাইজ, এম সাইজ, টেক্সট এরকম। তাহলে আপনার একটা আইডিয়া থাকবে যে এই সাইজের টেক্সট গুলো এখানে চলবে নাকি। এটা ডিফারেন্ট যা যেভাবে ইচ্ছা আপনি ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? বিগ টাইটেল বা বিগ টেক্সট, স্মল টেক্সট, মিডিয়াম টেক্সট এরকম করতে পারেন। এটা বুঝে বুঝে, তাও যদি না দেন তাহলে এরকম করতে পারেন, হিরো টপ টেক্সট বা এরকম কিছু, ঠিক আছে? অনেকে র্যান্ডম নাম্বার দেয়, বাট ওটা দেওয়া উচিত না, তার বুঝে। এমসাইজ টেক্সট দিলাম মানে কি, ইন ফিউচারে যদি আবার কোথাও গিয়ে এরকম। আচ্ছা, বাট এটাতে একটা প্রবলেম আছে, কারণ এটা এমসাইজ টেক্সট দিলে কারণ এটা যে স্পেসিং বেশি, তাই না? জি। তো এখানে লেটার স্পেস আপনি দিয়ে দিতে পারেন, এল এস লেটার স্পেস ড্যাশ 7। তাহলে কি বুঝলাম? মিড সাইজ টেক্সট, লেটার স্পেস কত দেওয়া, 7, তার মানে এটা লেটার স্পেস অনেক বেশি, সাত। ঠিক আছে? যেমন এটা ধরলাম, এটা ধরে যদি আমি সেম কাজটা করি, তো LS7 দিয়ে আমার বের করা সহজ, তাই না? তাহলে LS7 দিলেও এটা চলে আসবে, এই যে চলে আসছে রিসেন্টলি মডিফাইড। এটা দিলেই ওই ডিজাইনটা এখানে চলে আসে, কালার সহ চলে আসে। এখন আমি কি এটা কালার চেঞ্জ করতে পারবো? না, আলাদা ক্লাস নিয়ে করতে হবে। তাহলে কি করতে হবে এখানে? কম্বো ক্লাস। কম্বো দিতে হবে। কি কম্বো দিলাম? ব্ল্যাক। এখানে ব্ল্যাক কালার দিলে ব্ল্যাক। প্রবলেম নেই, তো মনে হতে পারে ব্ল্যাক জিনিসটা তো অনেক কমন, অন্য জায়গায় তো ব্ল্যাক ইউজ করতে পারি না। কম্বের ব্ল্যাক আর ওই জেনারেল ক্লাসের ব্ল্যাক এক জিনিসটা, ঠিক আছে? বা টেক্সট জি। ব্ল্যাক দিতে পারেন। টেক্সট ব্ল্যাক এটা জাস্ট নিজের বোঝার জন্য। এই টেক্সটের পরে এটা অন্য ক্লাসের পরে যদি কম্বো ক্লাসের এই সেম নাম দেন, তাও একইভাবে কাজ করবে না, ঠিক আছে? যেমন এটা একটা ক্লাস নেম তো আছে, এটা যদি আমি এখন ধরেন টেক্সট ব্ল্যাক, যেটা এটা, এটা আমি টেক্সট ব্ল্যাক দিলাম, বা টেক্সট বোঝার জন্য টেক্সট রেড দিলাম, এমনি জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, টেক্সট রেড দিলাম।
আর এটা শুধুমাত্র এটাকে ইফেক্ট করছে, এটাকে কিন্তু ইফেক্ট করে নাই। বাট এখন যেহেতু কম্বো ক্লাসের নাম কি, এটা টেক্সট ব্ল্যাক, এটা কপি করলাম, জাস্ট টেক্সটের উপর ক্লিক করলাম, কপি করলাম, এটা একটা ক্লাস। এটার পরে আমি হয়তো কোনো কম্বো ক্লাস দেবো, এখন যদি আমি টেক্সট ব্ল্যাক দিই, তাহলে কি এটা রেড হইছে? না। তার মানে কম্বোর যে বিষয়টা, কম্বো অন্য ক্লাসের সাথে মিললেও কি নাই, সমস্যা নেই। ঠিক আছে। জি। Okay. এগুলো অনেকগুলা ব্যাপার, আমি সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি বুঝতেছেন। হবে। তো টেক্সট ব্ল্যাক, যেহেতু ব্ল্যাক এর রেড দেওয়া ঠিক হচ্ছে না, ব্ল্যাক রেখে দিই আমরা। তাহলে এটা বুঝলাম। এখন এই সেম জিনিসটা আমি কি করতে পারি, অন্য পেজে গিয়েও রিপিট করতে পারি। এবং এই ক্লাসটা আপনি রেসপন্সিভ করলে রেসপন্সিভ গুলো, কারণ রেসপন্সিভ হতে ক্লাস স্টাইলের অংশ, রেসপন্সিভ করলে অটোমেটিক্যালি বাকি গুলো রেসপন্সিভ হবে। এটা ধরলে এখন আমি দেখতে পারবো এখানে কয়টাই আছে, তিনটাতে আছে। বাট এই জিনিসটা কয়টাতে আছে? একটাতে। কারণ কি? এই সেম ক্লাস নেই তো দুইটাতেই। বলেন। বুঝেন নাই? কারণ কি? বুঝতেছি না। এই যে কম্বো, এই কম্বো সহ তো এক জায়গায় ইউজ হয়েছে, তার মানে এটা এক কাজ করলে এক জায়গাতে ইফেক্ট করবে, এটা বোঝা যায় আর কি। বুঝতে পারছেন? জি জি জি। ওকে। এটাতে বোঝাচ্ছে আপনি কাজটা করলে কত জায়গাতে ইফেক্টেড হবে। একটা মিনিট।
আচ্ছা, যেটা বলতেছিলাম, আমরা এখন কি করব, আমরা এই সেম ক্লাস নেম গুলা ডিসক্রিপশন পেজে গিয়ে ইউজ করে ট্রাই করে দেখবো আদৌ সেম ক্লাস নেম অন্য পেজে ইফেক্ট করে কিনা। কন্টাক্ট চলে গেলাম, ফাইন, এখানে হয়তো একটা টাইটেল নিবো, টাইটেল নিয়ে আমি এটা চেক করবো। আমি শুধু টাইটেল আর এগুলোতে দেখাচ্ছি, এটা সবকিছুতে সেকশনে ক্লাস নেম দিতে হবে, সেকশনে সব A to Z যা আছে সবকিছুতে ক্লাস নেম দিতে হবে। এই কন্টেনারে দিতে হবে, যেমন যে কন্টেনারটাতে আমাদের কিন্তু মূল ক্লাস নেম নাই, তো এটা ফেলে দেন। এটা রিনেম করলে কাজ হবে, রিনেম করে মেইন যে কন্টেনার এটা দিতে পারবেন না, মেইন কন্টেনার তো অন্য ক্লাসের নাম, তো এই যে এটা ফেলে দিয়ে দিতে হবে মেইন কন্টেনার। ঠিক আছে, এই মেইন লিখলাম, চলে এসে সিলেক্ট করে দিলাম। অলরাইট, এটা দেখলাম H1 ঠিক আছে, এখানে আমি ওই ক্লাস নেমটা বসে দিলাম। একটা প্রবলেম হবে, এটা হোয়াইট এন্ড দুই পাশে স্পেস আছে বলো, এই দুইটা জিনিস তাহলে কি করবো, ফিক্স করবো কিভাবে দিব। এইখানে আমি দিব অ্যাবাউট পেজ, যেহেতু কম্বো, তাহলে এই জিনিসটাই জাস্ট কম্বো হচ্ছে about page, ঠিক আছে। তো এখন আমি এই দুই পাশের স্পেসিংটা 0 করে দিব। এটা কি হোম পেজকে ইফেক্ট করতেছে? না। না। কনসেপ্ট বুঝতে পারছেন না? এটা বুঝবেন কিভাবে যে জি। কোন জিনিসটা কম্বোর মধ্যে এক্সট্রা দিছি। দেখেন, কম্বো ক্লাস দেওয়ার পরে সবকিছু অরেঞ্জ হয়ে যায়, শুধু যেই জিনিসগুলোতে কাজ করেন ওই জিনিসগুলো কি হয়, ব্লু হয়ে যায়। দেখেন, এই দুইটা জিনিস কাজ করছি, আর কালারের কাজটা করছি, আর বাকি সব অরেঞ্জ আছে না। জি। অরেঞ্জ থাকার মানে কি, এটা মূল ক্লাস থেকে আসছে, অরেঞ্জ থাকার মানে। আর কম্বো করার পরে কি কি করছি, এটা আর এটা। বাট আপনি যদি মূল ক্লাসে ফেরত যান এখন, যেটা হোম পেজে আছে, এটা ধরেন, এটা ধরলে দেখাবে একটা আছে এই পেজে, আরেকটা অন্য পেজে ইউজ করেছে। অন্য কোন পেজে বুঝতে পারছেন? এই পেজে জি। ঠিক আছে। And এটা এগুলো সব দেখেন কি, সব ব্লু, তার মানে সব এই ক্লাসের অংশ, কোথাও থেকে পায় নাই, এই ক্লাসের নিজস্ব এগুলো সব। ঠিক আছে। অরেঞ্জ যদি ডিফল্ট কোথাও থেকে পাই, যেমন এই যেটা ধরাই হয় না, এটা অটোমেটিকলি ছিল ডিফল্ট, এই কারণে এটা 20 আছে। এটা যদি আমি এখন এখানে ক্লিক করে 20 দেই, তাহলে এটা কি হয়ে যাবে, ব্লু হয়ে যাবে। তার মানে এটা এখন কি, এই ক্লাসের অংশ, এই ক্লাসে দিয়ে হয়েছে। অথবা এখানে ক্লিক করে এখন আমি যদি রিসেট করি, তাহলে আবার অরেঞ্জ হয়ে যাবে। হয়তো দুইটাই 20, বাট দুইটার মধ্যে পার্থক্য আছে যে কোনটা কিভাবে 20। ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন, কোনো কিছু আছে, কোনো কনফিউশন? না। না। ঠিক আছে, এখন নেক্সট হচ্ছে একটা ক্লাস নেম কল করার পরে অনেক কিছু করা যায়, যেমন হোভার দেওয়া যায়। ঠিক আছে, ক্লাস নেম না থাকলে হোভার দেওয়া যায় না। কেমনে বুঝবো? ধর একটা জিনিস ধরবো যেটাতে ক্লাস নেম দেওয়া নেই, ধর নেন এটা অথবা এটা, এখানে কিন্তু হোভার দেওয়ার অপশনই নেই। হোভার দিব কোনটাতে, যেটাতে অলরেডি ক্লাস নেম আছে, যেটা ক্লাস নেম আছে এই যে অ্যারো সাইন ক্লিক করে হোভার দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো আপাতত হোভার পর্যন্ত আমরা বুঝবো, হোভার জিনিসটা কি আমরা একটু দেখি। ধরেন এটা ধরলাম, বা এই বাটনটা ধরলাম, বাটনের মধ্যে তো একটা ক্লাস নেম আছে। এখন আমি যদি এটা হোভার অপশনে যাই, আমি চাইলে যে ক্লাস নেমটা রিনেম করতে পারি। ঠিক আছে, নেম, হোম, ধর হইতে পারে প্রাইমারি বাটন, সেকেন্ডারি বাটন। ঠিক আছে, এভাবে শর্ট করেও লেখা যায়, হোম প্রাইমারি বাটন, বা শুধু প্রাইমারি বাটন দিতে পারেন। হতে পারে শুধুমাত্র হোম পেজের জন্য না, এই বাটনটা হয়তো আর অনেক জায়গাতে ইউজ করবেন, এটা হোম পেজের সাথে রিলেটেড না, জাস্ট ডিফল্ট। তাহলে কি প্রাইমারি বাটন ডিরেক্টলি লিখতে পারেন, বা পি বাটন লিখতে পারেন। হোম প্রাইমারি বাটন, এটা আমি শুধুমাত্র পি বাটন দিয়ে দিলাম, মানে প্রাইমারি বাটন। ঠিক আছে, বা মেইন বাটন, ডিফল্ট বাটন, এরকম দিতে পারেন, বা প্রাইমারি পুরোটা লিখে দিতে পারেন। আচ্ছা, এটা আমি দিলাম, হ্যাঁ। তারপর আমরা চাইলে কিছু ডিজাইন করতে পারি, যেমন সব ডিফল্ট ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এটার ভিতরে আমরা টেক্সটের কালার দিব। ঠিক আছে, সব বড় হাতের করতে চাইলে
এই যেখানে মোড টাইপ টুলস, এখানে গিয়ে এই এখান থেকে দুইটাই আছে বড় হাতের, একটা বড় হাতের একটা ছোট হাতের, মানে প্রথম অক্ষর শুধু বড় হাতের আর দুইটাই ছোট হাতের মানে সব ছোট হাতের। আমরা এভাবে এখানে চলে আসতে পারি। আচ্ছা এখন ব্যাপার হচ্ছে এই যে বাটনটা, এটা হোভার যদি দিতে এখানে ক্লিক করে হোভারে চলে যাব, এখন আমি যা করব এই সব কিছু হোভারের মধ্যে পড়বে। যেমন ধরেন আমি ব্যাকগ্রাউন্ড কালার মানে মাউস নিয়ে গেলে ওগুলো হবে, এই যে এগুলো সব অরেঞ্জ মানে কি, এগুলো সব মূল জায়গা থেকে আসছে। তো হোভারে যদি কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে বাটনের হোভার কালারটা ধরেন এখান থেকে চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, কালার চেঞ্জ করতে পারেন, সাইজ চেঞ্জ করতে পারেন, বোল্ড আনবোল্ড করতে পারেন। এখন আমি কি করলাম, এটা হোভারটা কেটে দেবো, এটা কেটে দেওয়ার মানে বাদ দেওয়া না, এটা কেটে দেওয়ার মানে আমি মূল ডিজাইনে ব্যাক করা। হোভারটা রয়ে গেছে, যে মাউস নিয়ে গেলে দেখবেন যে হোভার কাজ করতে। আর আপনি চান এই যে হোভারটা যে হবে এটা তো স্মুথ আস্তে আস্তে হবে, কেমনে হবে এটা, এটা সিলেক্ট করে হোভারে গিয়ে করতে হবে না। অনেকে ভুল করি কি, হোভারে গিয়ে এখন আমি সময় বাড়ানোর চেষ্টা, সময়টা বাড়াই করতে চাই ট্রানজিশন থেকে, বাট ট্রানজিশন দিতে দিবে না, বলবে এটা মূল জায়গা থেকে দিতে হবে। হোভার বাদ দিয়ে মূল জায়গাতে গিয়ে হচ্ছে ট্রানজিশনটা দিতে হবে, কারণ ট্রানজিশনটা আসলে হয় মূল জায়গাতে, হয়ে আস্তে আস্তে হোভারের দিকে যায়। তো এখানে আমি সময় দিব, সময় হচ্ছে 1000 ms মানে হচ্ছে 1 সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, 1000 মাইক্রো সেকেন্ডে 1 সেকেন্ড। তো আমি ওই হিসেবে দিব, ধরুন হাফ সেকেন্ড দিব, ধরুন 500। এবার যদি মাউস নেই, এবার আস্তে আস্তে হবে। আচ্ছা এইটার একটা ব্যাপার আছে, যেমন আস্তে আস্তে হচ্ছে না কেন, কারণ এটা শুধুমাত্র কখন কাজ করবে, এই যে লেখা আছে দেখেন অপারসিটির ক্ষেত্রে। বাট আমরা কি অপারসিটি করছি হোভারে? আমরা হোভারে কি করছি, আমরা হোভারে করছি হচ্ছে, আমরা হোভারে করছি ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এখানে ক্লিক করে এখানে আগে সিলেক্ট করতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এইবার কাজ করবে এই যে আস্তে আস্তে। ঠিক আছে, And কখনো কখনো যদি এমন হয় আপনি শিওর না বা এখানে খুঁজে পাচ্ছেন না ওই ওই জিনিসটা যেটার জন্য আপনি দিচ্ছেন এটা, ঠিক আছে, যেটার জন্য আপনি দিচ্ছেন ওটা আপনি শিওর না, ঠিক আছে, আমি দিব ধরেন হোভারে, যেমন এটা আমি দিলাম হোভারে, ডিসপ্লে রান হয়ে যাবে। ঠিক আছে, এখন কি হবে দেখেন, হোভার করলে ডিসপ্লে রান হচ্ছে, ডিসপ্লে রান হয়ে গেলে তো মাউস আর হোভার থাকতেছে না, আবার রিটার্ন আসতেছে। ঠিক আছে, আর এই জিনিসটা আমি যদি এখান থেকে ট্রানজিশন দিতে চাই, আর একটা ট্রানজিশন দিব প্লাস, এবার ট্রানজিশনটা কি, ট্রানজিশন হচ্ছে ডিসপ্লে রান, ডিসপ্লে রান হলে তখন, এখন যদি খুঁজে না পাই কোথাও, তাহলে জাস্ট সিম্পলি চলে যাবো all, যা আছে অল, এখানে আমি সময় দিয়ে দিব 500। ঠিক আছে, 500 দিয়ে দিই। এইবার যদি আমি হোভার করি আস্তে করে যায়, হ্যাঁ, এই 500 কে যদি আরো বাড়াই দিই, দেখেন অনেকক্ষণ পর পর একবার টিপ দেয়, হ্যাঁ, এটাই। তো এইভাবে কি করতে পারি আমরা, ট্রানজিশনের সময় সময় বাড়িয়ে দিতে পারি। অন্তত হোভারে কখনো ডিসপ্লে নাম দেওয়া হয় না, এটা আসলে ইলজিক্যাল, কারণ ডিসপ্লে নাম হয়ে গেলে তাহলে কেমন হবে, তখন তো আবার ডিসপ্লেতে চলে আসবে, তো এটা একটা বাগ, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা হোভার কনসেপ্টটা বুঝতে পারছি। এটা টেক্সটেও দেওয়া যায়, এটা ইমেজেও দেওয়া যায়, এটা আপনি হোভার দিয়ে হইতে পারে যে হোভার দিয়ে আপনি একটু উঁচা হয়ে যায় হোভার দিলে, এরকম করতে পারেন। তো এটা এটা উপরের দিকে উঠে আসবে হোভার করলে, এরকম দিতে পারেন। যেমন আপনি হোভারে যাবেন, উপরের দিকে যে মার্জিনটা, এটা মার্জিনটা 20 থেকে কমায় 10-এ দিলেন, অথবা মাইনাস মার্জিনও দিতে পারেন, মাইনাস দেওয়া যায়। এটা আমি কেটে দিব। তো এখানে হোভার করলে কি হবে, এই যে উপরে উঠে যাবে। ঠিক আছে, এরকম। আর এটাকে স্মুথ করতে চাইলে এখানে ট্রানজিশনে যাবেন হোভার ছাড়া, হ্যাঁ, নর্মাল স্টেজে ট্রানজিশনে গিয়ে আপনি এখানে দিবেন মার্জিন, এই যে মার্জিন, মার্জিন যদি না পাইতেন তাহলে এখান থেকে অল এখানে দিয়ে প্রপার্টিস দিয়ে দিতাম মার্জিন। মার্জিন যখন হোভার হবে এটা ইফেক্ট করতে সময় লাগবে 1 সেকেন্ড, 1 সেকেন্ড। 1000 মাইক্রো সেকেন্ডে কি হয়, 1 সেকেন্ড। এটা আস্তে করে হবে, আমার ছেড়ে দিলে আস্তে করে না। ক্লিয়ার? জি। আচ্ছা এখন কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন থাকলে করেন।
আজকে ক্লাসটাতে শিখছেন না অনেক কিছু। এই জিনিসটা কিন্তু এখন প্রত্যেকটা প্রজেক্টে কাজে লাগবে। যতদিন আপনি ওয়েবফ্লোতে কাজ করবেন ততদিন এই কনসেপ্টটা কাজে লাগবে। এটার উপরেই বেস করে আপনার ডিজাইন এন্ড আদার সবকিছু ডিপেন্ড করতে হবে। ঠিক আছে, এটা যত ভালো করে আপনি জি। আয়ত্ত করতে পারেন, মানে এই ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট। যতটুকু পারছি সহজ করে করার চেষ্টা করছি, বাকিটুকু আপনাদের প্র্যাকটিসের উপরে। প্র্যাকটিস করলে এই জিনিসগুলো সহজ হয়ে যাবে, প্র্যাকটিস না করলেই কঠিন থেকে যাবে। আপনাদেরকে আমি আজকে একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি, নিউ একটা প্রজেক্ট। প্রজেক্ট করলে শেখা হয়। আর মোটামুটি আমি এই ক্লাসটাই জাস্ট কনসেপ্টের ক্লাস, বাকিগুলো তো আমি কোন একটা ডিজাইন কনসেপ্ট দেখে আপনাদেরকে শেখাই। তো এখানে এই যে এটা করবেন, ঠিক আছে, এগুলো সব ইমেজ, এগুলো ভয় পাওয়ার কিছু নেই। এটা কাউন্টার দিতে হবে না, জাস্ট এই যে 38% এগুলো দিয়ে দিবেন, টেক্সট দিয়ে যান। আর নিচে আর একটা টেক্সট ব্লক থাকবে, এগুলো করবেন, এটা করবেন। এটা ট্যাব, হ্যাঁ, সিলেক্ট করলে এখানে যায়, এটা এখনো তো কাউন্টার শিখিনি। কি ওয়েবফ্লো দিয়ে দেওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, কাউন্টার কি ওয়েবফ্লো দিয়ে দেওয়া যাবে? ওয়েব ফ্লো দিয়ে নর্মালি দেওয়া যায় না, বাট কিছু টিপস ট্রিক্স আছে, ওগুলো পরে শিখাবো। নর্মালি অপশন নেই কেন, ঠিক আছে, যেগুলো করবেন কভার করলে দেখেন এই যে স্মুথলি আসতেছে, তাই না, 5 সেকেন্ড সময় নিয়ে। কভার করলে কি কি হচ্ছে, ব্যাকগ্রাউন্ড আসতেছে, হোয়াইট হয়ে যাচ্ছে টেক্সটটা, আর একটু সময় নিয়ে হচ্ছে। সেটা করবেন, এই যেটা করবেন। এখানে একটা ট্যাব আছে, ট্যাবটা লাগবে না, ট্যাবটা এখন শিখি নাই আমরা। ট্যাবটাও নর্মালি ওয়েবসাইটে করা যায় না, আমরা করবো, সিস্টেম করে করবো, এটা দেখাই দিব আমি। এখানে একটা ভিডিও না, এটা একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার উপরে একটা জাস্ট আইকন দিয়ে রাখছে, হ্যাঁ, এটা ক্লিক করলে পপ আপ আসে। তো এটা লাগবে না আপাতত, জাস্ট এমনি বানাই রাখবেন স্ট্যাটিক। আর এখানে একটা ইমেজ দিয়ে রাখবেন এরকম গোল, ঠিক আছে। ইমেজে হোভার করলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আসবে, বর্ডার রেডিয়াস যেটা ধরে ফুল 100% বর্ডার রেডিয়াস দিয়ে ট্রাই করবেন, না হলে জাস্ট একটা ইমেজ দিয়ে রাখবেন এরকম, ব্যাকগ্রাউন্ড দিবেন এরকম যেরকম বড় করে। সেকশন একটা মিনিমাম হাইট দিবেন, হাইট দিয়ে এটা করে ইমেজ গুলো এখান থেকে ডাউনলোড করতে হবে CSS পেপার থেকে। এই যে, আচ্ছা, ফিল আপ করবেন। এটা যতটুকু পারেন কাছাকাছি করবেন, তিনটা তিনটা করে এরকম। এই যে উঁচা নিচে যেটা আছে, যেটা ওটা দরকার নেই আমাদের তো। আর এটা স্ক্রিপ্ট থেকে আসছে, হ্যাঁ, স্ক্রিপ্ট গুলো লাইন দিয়ে দিবা আপাতত। আপনি ডিজাইন করবেন স্ট্যাটিক, এই যেটা একটা স্লাইডার, স্লাইডারটা লাগতেছে না, জাস্ট 1 2 3 4 5 6 ছটা লোগো দিয়ে এরকম ডিজাইন করে। এটা হচ্ছে একদম নর্মালি, এটাও নর্মাল। এটা জাস্ট পিছনে ফিক্স দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা কি দেওয়া আছে, ফিক্সড। যখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, একটা ইমেজ বা কিছু একটা, যেমন যে এটা, আমরা যেটাকে ফিক্স দিয়ে দিই, খাবার না দিয়ে আমরা এখানে যেটাকে ফিক্স দিয়ে দিই, এইখান থেকে ফিক্স নট ফিক্স। এখন যদি আমরা এটা দেখি, এই যে, ঠিক আছে, সেম ইফেক্টটা হচ্ছে না, ইমেজটা পিছনে ফিক্স অবস্থায় আছে। এই সেম জিনিসটাই ওইখানেও দেখাইছে, এখানে যেখানে করা হয়েছে এটা করবেন। তারপরে এগুলো এগুলো যতটুকু কাছাকাছি করা যায় করবেন, ফর্মটা একদম হুবহু না পারলে যতটুকু কাছাকাছি করতে পারেন আর কি। ব্যাকগ্রাউন্ডে জাস্ট একটা ইমেজ দিয়ে রাখবেন, এটা সম্ভবত ইমেজ সহ এরকম ব্যাকগ্রাউন্ডে, এটা এখানে পেয়ে যাবেন। না পেয়ে গেলে যতটুকু করা যায়, ঠিক আছে, যতটুকু কাজ দেখাইছি এর মধ্যে মোটামুটি সবই পসিবল। আপনারা 90% ক্লোজ করতে পারবেন, যেটুকু করা না যায় ওটুকু টেনশন করার কিছু নেই। যতটুকু পারতেছেন ততটুকু করবেন, এই যে হেডার সহ। ক্লিয়ার? আর ইউজ করবেন ক্লাস কম্বো ক্লাস, এগুলো প্রপার ইউজ করবেন প্রজেক্টের মধ্যে। এটা কিন্তু চাইলে আমি চেক করতে পারি, ঠিক আছে, চাইলে এইভাবে ইন্সপেক্ট করে আমি দেখতে পারবো আপনি ক্লাস নেম ইউজ করছেন কিনা, বা কি ক্লাস নেম ইউজ করছেন এটার জন্য। ওই যে এটার জন্য ক্লাস নেম ইউজ করেছে, দেখেন ডিফল্ট, নান, এই যে এটা ক্লাস নেম, এটা ক্লাস নেম, ঠিক আছে। এখানে একটা মেইন ক্লাস, বাকিগুলা কম্বো ক্লাস হিসেবে ইউজ হচ্ছে। কম্বো 3 4 বার ইউজ করা যায়, মানে একটা কম্বো করলেন, যেমন এই দুইটা সেম, এইটাও সেম। যেমন ধরেন এইটা আমি ডুপ্লিকেট করলাম, ধরেন আরেকটা নিলাম, এটা, ঠিক আছে, এটা কালারও হলুদ থাকবে, কম্বো সহ, ঠিক আছে। বাট এটাতে আবার একটা এক্সট্রা জিনিস থাকবে। এই একটা জিনিসটা কি, একটা জিনিসটা হচ্ছে এটা বোল্ড হবে। আর এটা বোল্ড করলে তো এটাও বোল্ড হয়ে যাবে উপরেরটাও, তো সেখানে আরেক লেয়ারের আমি কম্বো নিতে পারি বোল্ড। তাহলে এটা শুধুমাত্র বোল্ড হবে, এটা বোল্ড হইলো। এটা কিছু ডিজাইন করলে এও পাবে, এও পাবে, ঠিক আছে।
আবার এটার শুধুমাত্র কোন জিনিসটা, যেমন এটা কালার চেঞ্জ করলে এটা কালারের চেঞ্জ হবে না, কারণ এর নিজস্ব কালার, এটারও নিজস্ব কালার নাই আলাদা, এটা তো এটা থেকে পাইছে কালারটা। ঠিক আছে, মানে যেটা চেঞ্জ করছি যেই কম্বের কারণে, যেমন এটাতে যে কম্বোটা করছি আমি শুধুমাত্র বোল্ড করছি, এই বোল্ড ছাড়া বাকি সবকিছু এটা থেকে পাচ্ছে সে। ঠিক আছে, আর এটাতে আমি যদি বোল্ড চেঞ্জও করি এটার কোনো ইফেক্ট হবে না। কেন? কারণ এটার নিজস্ব বোল্ড আছে, এই যে দেখুন একটা সিন দিলাম না, নিচেরটা কিন্তু চেঞ্জ হয়নি। ঠিক আছে, চেঞ্জ করলাম না। কনসেপ্টটা বুঝতে পারছি? তো বোল্ড করার জন্য আমি কি করছি এখানে, একটা একটা আরেকটা কম্বো নিচ্ছি, আরেক লেয়ার। এরকম যত ইচ্ছা তত লেয়ার কম্বো নেওয়া যায় সেপারেট করার জন্য। আচ্ছা, তো ক্লিয়ার? কার কোনো কোশ্চেন? অ্যাসাইনমেন্ট আমি ক্লাসরুমে দিয়ে দিবো এখন, সুন্দর করে করে ফেলুন, করলে অ্যাসাইনমেন্টটা করলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আরো। আচ্ছা ঠিক আছে, কনফিউশন না থাকলে চলে যেতে পারেন, ক্লাস শেষ। আমি আপনাদের ক্লাসরুমে অ্যাসাইনমেন্টের আদার্স সব কিছু দিয়ে দিচ্ছি।